ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি শ্যাফটের ডিজাইন নিয়ে বিশদে আলোচনা করব। তো একটা শ্যাফট যখন পাওয়ার ট্রান্সমিট করে তখন শ্যাফটটা ঘুরতে থাকে, ঘুরতে থাকার ফলে এর মধ্যে টর্ক তৈরি হয়। তো সেই যখন টর্ক অ্যাপ্লাই হবে, সেই শুধুমাত্র টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেটা ধরে নিয়ে আমরা শ্যাফটের এই ক্ষেত্রে ডিজাইন করব। তাহলে আমরা হেডিংকে দিয়েছি শ্যাফট সাবজেক্টেড টু টুইস্টিং মোমেন্ট অনলি। তাহলে আমরা সলিড শ্যাফট এবং হলো শ্যাফট দুটোই এই ক্ষেত্রে ডিজাইন করব। তার প্রথমে মনে করি যে আমরা সলিড শ্যাফটে ডিজাইন করছি। ফর সলিড শ্যাফট, সলিড শ্যাফটে ডিজাইন করব। তো সলিড শ্যাফটে ক্রস সেকশনাল এরিয়া সার্কুলার ক্রস সেকশন হয়। তো এটা মনে করি এই যে ডায়ামিটার আছে সেটা হলো মনে করি স্মল ডি। এই সলিড শ্যাফটের ডায়ামিটার স্মল ডি। তাহলে আমরা এটা করতে গেলে যেহেতু টর্ক অ্যাপ্লাই হচ্ছে বা টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা টরশনের ইকুয়েশন কি জানি? টরশনের ইকুয়েশন জানি টি বাই জে সমান টাউ বাই আর। তাহলে টি সমান কি হলো? টি হলো অ্যাপ্লাইড টর্ক বা ইনডিউস টর্ক, আর জে হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, টাউ হলো টরশনাল শিয়ার স্ট্রেস, আর আর হলো রেডিয়াস, শ্যাফটের রেডিয়াস, বা বলতে পারি যে সেন্টার থেকে একদম আউটার মোস্ট ফাইবার পর্যন্ত ডিস্টেন্স, এটা হলো আর। তাহলে আর সমান কি? আর সমান হলো ডি বাই 2। এবার যে হলো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া যে সমান কি? সার্কুলার ক্রস সেকশনের ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হয় 5/32 ইন্টু ডি টু দি পাওয়ার 4। এটা হয় পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই যে টর্ক অ্যাপ্লাই হচ্ছে বা টর্ক তৈরি হচ্ছে টি, এটা কিন্তু বের করতে পারবো। তাহলে টি সমান কি? টি সমান টাউ ইন্টু জে বাই আর, এটা। তাহলে এই ভ্যালুগুলো আমরা পুট করবো। কিসে কিসে ভ্যালু পুট করবো? জে এর ভ্যালু পুট করব আর রেডিয়াস আর এর ভ্যালু পুট করব। সেই ভ্যালুগুলো এবার পুট করা যাক। তাহলে এখান থেকে টাউ ইন্টু জে সমান কি? 5/32 ইন্টু ডি টু দি পাওয়ার 4 বাই ডি বাই 2, এটা। তাহলে এখান থেকে আমরা একটা সিম্পলিফাই করি। তাহলে টাউ ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 ইন্টু এই দুইটা উপরে চলে যাবে, এই 32টা নিচে চলে আসবে, আর নিচে শুধু থাকবে ডি। এরকম ভাবে হচ্ছে এটা। তাহলে এখান থেকে কাটাকাটি করার পরে আসে যেটা, দেখো এটা এটা কেটে গিয়ে 16 হচ্ছে, আর এখান থেকে পাওয়ার কেটে গিয়ে এখানে ডি কিউব থাকছে শুধুমাত্র। তাহলে এটা আমাদের হবে পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব, এটা হবে। তাহলে এটা সমান কি? এটা সমান হলো আমাদের টর্ক। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পেলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু সলিড শ্যাফটের ডায়ামিটার খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে আমরা সলিড শ্যাফটের ডিজাইন করলাম। তাহলে এবার করব হলো শ্যাফটের ডিজাইন। তো হলো শ্যাফটে যদি ডিজাইন করতে হয় তাহলে হলো শ্যাফট দেখতে কিরকম হয়? হলো শ্যাফট দেখতে হয়, হলো শ্যাফটে দুটো ডায়ামিটার থাকে, একটা হলো এক্সটার্নাল ডায়ামিটার, একটা হলো ইন্টারনাল ডায়ামিটার। তাহলে এইটুকু আমরা হ্যাচলাইন দেখছি সেইটুকু হলো এর মেন ম্যাটেরিয়াল। এইটুকুতে মেন ম্যাটেরিয়াল থাকছে, এইটুকুতে মেন ম্যাটেরিয়াল থাকে। তাহলে কি হবে? তাহলে দেখো এই যেটা দেখছো এই ডায়ামিটার, এটা হলো আমাদের আউটসাইড ডায়ামিটার বা এক্সটার্নাল ডায়ামিটার। আউটসাইড ডায়ামিটারকে ধরছি আমরা ডি সাফিক্স ও, ডিও। আর এটা হলো কি? এটা হলো আমাদের ইন্টারনাল ডায়ামিটার। এটা ইন্টারনাল ডায়ামিটার, যে ইন্টারনাল ডায়ামিটারকে ধরছি ডি সাফিক্স আই। আই ফর ইন্টারনাল, ও ফর আউটসাইড। তাহলে ইন্টারনাল ডায়ামিটার ছোট, এক্সটার্নাল ডায়ামিটার বড়। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি, একটা রেশিও, ইন্টারনাল ডায়ামিটার বাই আউটসাইড ডায়ামিটার সমান ধরছি কে। এটা আমরা রেশিও একটা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা ধরবো ফর হলো শ্যাফট। হলো শ্যাফটের ক্ষেত্রে, হলো শ্যাফটের ক্ষেত্রে আমরা করতে যাচ্ছি। তাহলে হলো শ্যাফটের ক্ষেত্রে আবার সেই একই ইকুয়েশন, টি বাই জে সমান টাউ বাই আর, টরশনের ইকুয়েশন। তাহলে এখান থেকে আর সমান কি হবে? আর সমান আমরা কি বলেছি? আর সমান হলো সেন্টার থেকে আউটার মোস্ট ফাইবার পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আর সমান ডিও বাই 2। দেখো সেন্টার থেকে বলেছি আউটার মোস্ট ফাইবার পর্যন্ত ডিস্টেন্স, তাহলে আউটার মোস্ট ফাইবার ডিও, এটাই হবে। তাহলে আর, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া জে সমান কি হবে? পাই বাই 32 ইন্টু ডিও টু দি পাওয়ার 4 মাইনাস ডিআই টু দি পাওয়ার 4, এটা হবে পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা এই যে ইকুয়েশনের ভ্যালুগুলোকে পুট করব, টাউ ইন্টু জে বাই আর।
ইকুয়েশনগুলোকে ভ্যালুগুলোকে পুট করা যায় তাহলে কি হবে দেখো, টাউ ইন্টু যে সমান হলো π/32 ইন্টু ডিও টু দি পাওয়ার 4 মাইনাস ডিআই টু দি পাওয়ার 4 বাই আর সমান কি ডিও বাই 2, ডিও বাই 2। এটা হলো আমাদের ইকুয়েশন, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা বাকি ভ্যালুগুলো সিম্পলিফাই একটু করব, সিম্পলিফাই করার পরে বের করব। তাহলে টি সমান কি হয় দেখো, সিম্পলিফাই করি, টাউ ইন্টু পাই ইন্টু ডিও টু দি পাওয়ার 4 মাইনাস ডিআই টু দি পাওয়ার 4, দুইটা উপরে চলে যায়, ইন্টু 2 বাই, দেখো এখানে কি আছে, ডিও তো নিচে একটা আছেই, আর 32টা নিচে চলে আসে, ইন্টু 32, এরকম ভাবে হয়। তাহলে এটাকে আমরা আরো সিম্পলিফাই করব, আরো সিম্পলিফাই করার পরে কি পাই দেখো, টি সমান, দেখো এখানে কেটে যায়, এই 2 এটার সাথে কেটে যায়, 16 হয়, তাহলে π/16 ইন্টু টাউ ইন্টু দেখো কি পড়ে থাকছে আমাদের ডিও টু দি পাওয়ার 4 মাইনাস ডিআই টু দি পাওয়ার 4 বাই ডিও, এটা আমাদের এখানে পড়ে থাকছে। তাহলে এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি তাহলে কিরকম দেখবো দেখো, তাহলে এখানে দেখবো আমরা π/16 ইন্টু টাউ, দেখো এটাকে আমরা ডিও টু দি পাওয়ার 4 বাই ডিআই, এটা ভেঙে নিচ্ছি এটাকে। তাহলে ভেঙে নিলে আমরা কিরকম দেখবো, ভেঙে নিলে দেখো দেখবো ডিও টু দি পাওয়ার 4 বাই ডিও মাইনাস ডিআই টু দি পাওয়ার 4 বাই ডিও, ডিআই টু দি পাওয়ার 4 বাই ডিও। দেখো খুব সিম্পল, এটা জাস্ট ভেঙে নিয়েছি। তাহলে এখানে দেখো নিচে একটা ডিও উপরে 4টে ডিও, তা ডি কিউব হয়, আর এটা এরকমই থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান কি লিখবো, এখন আমরা লিখতে পারি টি সমান π/16 ইন্টু টাউ ইন্টু দেখো এটা ডিও কিউব মাইনাস ডিআই টু দি পাওয়ার 4 বাই ডিও। দেখো এখান থেকে এটা আমরা লিখলাম। এবার দেখো এখানে আমরা একটা কি জিনিস জানি, যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেটা অপরিবর্তিত থাকে। যেমন ধরো 2/5, 2/5 সমান আমরা লিখতে পারি 2 গুণিত 2, 5 গুণিত 2, এটা আমরা লিখতে পারি 2/5 সমান, এটা লিখতে পারি কারণ উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই 2 2 কেটে গিয়ে আবার 2/5ই হয়। তাহলে সেরকম ভাবে আমরা এটাকেও কি করব, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ উপর নিচে আমরা ডিও কিউব দিয়ে গুণ করব। তাহলে কি হয় দেখো, তাহলে টি সমান এটা হয় π/16 ইন্টু টাউ ইন্টু এটা হলো আমাদের ডিও কিউব মাইনাস ডিআই টু দি পাওয়ার 4 ইন্টু আমরা কি বলেছি উপর নিচে ডিও কিউব দিয়ে গুণ করব। তাহলে ডিও কিউব আবার দেখো ডিও ইন্টু ডিও কিউব। দেখো তাহলে এখানে আমরা উপর নিচে ডিও কিউব দিয়ে গুণ করলাম, এটাকে ডিও কিউব দিয়ে গুণ করেছি, এটাকে ডিও কিউব দিয়ে গুণ করেছি, তাহলে এটা অপরিবর্তিত থাকার কথা। এবার নেক্সট লাইন কি হবে দেখো, নেক্সট লাইন জাস্ট এটাকে আমরা গুণ করে দেবো, নেক্সট লাইন এটা গুণ করে দেবো। গুণ করলে কিরকম হবে দেখো, তার টি সমান π/16 ইন্টু টাউ, এটা হলো আমাদের ডিও কিউব মাইনাস, এটা তো গুণ হয় না কারণ একটা ডিআই আর একটা ডিও, তাহলে দুটো আলাদা আলাদা গুণ হবে না। কিন্তু নিচে দেখো ডিও আর ডিও কিউব আছে, তাহলে ডিও টু দি পাওয়ার 4 এটা এরকম হলো। তাই দেখো এখানে ডিও কিউব আছে, এখানেও ডিও কিউব আছে, তাহলে উপর থেকে আমরা ডিও কিউব কমন নিতে পারি। তাহলে আমরা ডিও কিউব অর্থাৎ উপর থেকে কমন নিচ্ছি, 5/16 ইন্টু টাউ ইন্টু দেখো ডিও কিউব কমন, ডিও কিউব কমন নিলাম, তাহলে কি হয় এখানে 1 হয় আর এখানে হয় ডিআই টু দি পাওয়ার 4 বাই ডিও টু দি পাওয়ার 4, এটা হয়, এটা এরকম হয়। তাহলে যেহেতু উপরেও 4 নিচেও 4, তাহলে কমন নিয়ে আমরা একসাথে লিখতে পারি হোল টু দি পাওয়ার 4, তা সেটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে কি লিখবো দেখো কি লিখছি এখানে, তাহলে π/16 ইন্টু টাউ ছিল টাউ ডিও কিউব, তাহলে এখানে আমরা লিখবো 1 মাইনাস ডিআই বাই ডিও টু দি পাওয়ার 4, এটা এরকম লিখলাম, খুবই সিম্পল। তাহলে আমরা কি একটা জিনিস ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে ডিআই বাই ডিও, ডিআই বাই ডিও আমরা এই জিনিসটা ধরেছিলাম, এই জিনিসটা আমরা ধরে নিয়েছিলাম ডিআই বাই ডিও সমান কে, তাহলে সেই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি। দেখো ডিআই বাই ডিও আছে, তাহলে এখানে কে পুট করব,
ব্যাস তাহলে হয়ে গেল টি সমান পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডিও কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার 4। এটা হলো আর একটা ইকুয়েশন, যেখান থেকে আমরা হলো শ্যাফটের আউটসাইড ডায়ামিটার ক্যালকুলেট করতে পারবো বা ইনসাইড ডায়ামিটারও ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটা সলিড শ্যাফটের ক্ষেত্রে, একটা হলো শ্যাফটের ক্ষেত্রে। তো হলো শ্যাফট বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন মেরিন ড্রাইভে হলো শ্যাফট ব্যবহার করা হয়ে থাকে। তো এবার দেখো হলো শ্যাফট আর সলিড শ্যাফট এরা যদি সমান স্ট্রেংথের হয়, যদি দুটো শ্যাফট সমান স্ট্রেংথের হয়, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে দুটো শ্যাফট একই পরিমাণ টর্ক প্রডিউস করবে। দুটো শ্যাফটের স্ট্রেংথ সমান, তাহলে তারা একই পরিমাণ টর্ক প্রডিউস করবে। তাহলে দুটো শ্যাফটের টর্ককে আমরা সমান করব। তাহলে অতএব টি সমান কি ছিল? টি সমান হলো সলিড শ্যাফটের ক্ষেত্রে পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব, এটা ছিল সলিড শ্যাফটের ক্ষেত্রে টর্ক। আর হলো শ্যাফটের ক্ষেত্রে টর্ক তো এটা সমান পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডিও কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার 4। এটা আমরা পেলাম। তাহলে এই পোর্শনটার সাথে আমরা এই পোর্শনটুকু কিন্তু সমান করতে পারি। তাহলে এই পোর্শনটার সাথে এই পোর্শনটা সমান যদি হয়, দেখো পাই বাই 16 উঠে যাচ্ছে, টাউটা উঠে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে? আমাদের পড়ে থাকছে ডি কিউব সমান ডিও কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার 4। আমরা এখানে আর একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবার দেখো এখানে আরেকটা জিনিস, যদি আমাদের কোনো শ্যাফটের পাওয়ার বের করতে বলা হয়, পি যদি পাওয়ার বের করতে বলা হয়, পি সমান হলো কি? পি সমান হলো পাওয়ার, পি সমান হলো পাওয়ার ইন ওয়াট, পাওয়ার ইন ওয়াট পি যদি বের করতে বলে তাহলে কি করব? তাহলে আমরা কি জানি? আমরা পি সমান হলো 2 পাই এন টি বাই 60। তাহলে এইভাবে আমরা ওয়াটে পাওয়ার পেয়ে যাব। টি হলো কি? টি সমান হলো টর্ক ইন নিউটন মিটার, টর্ক সমান হলো নিউটন মিটার। তাহলে যদি পাওয়ার বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তাহলে যদি আবার কোনো ম্যাথে পাওয়ার দেওয়া থাকে, পি যদি দেওয়া থাকে, তাহলে পি দেওয়া থাকলে আমরা আবার টি বের করতে পারবো, ভাইস ভার্সা, উল্টোটা করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে টি সমান কি হবে? টি সমান হবে পি ইন্টু 60 বাই 2 পাই এন। এবার এন সমান হলো আরপিএম অফ দ্য শ্যাফট, আরপিএম অফ দ্য শ্যাফট বা মোটর, যা খুশি বলতে পারো। এন সমান হলো আরপিএম এটা। তাহলে এবার যদি আমরা শ্যাফটের মাধ্যমে আমরা কি যোগ করে দিই, যদি আমরা বেল্ট যোগ করে দিই, ফ্ল্যাট বেল্ট বা ভি বেল্ট, এটা যদি অ্যাড করে দিই, তাহলে তখন কি হবে? তখন আমাদের সেই ক্ষেত্রে ইনডিউস টর্ক, যেটা টর্ক হবে, টি সমান কি হবে? T1 মাইনাস T2 ইন্টু আর, এটা আমাদের হবে। তাহলে আর সমান কি? এটা একটা ফর্মুলা, আর সমান কি? আর সমান হলো রেডিয়াস অফ পুলি, টি সমান হলো টেনশন ইন টাইট সাইড, আর T2 সমান হলো টেনশন ইন স্ল্যাক সাইড। এটা মানে টেনশন ইন টাইট সাইড বা স্ল্যাক সাইড বলতে কি বোঝানো হয়েছে সেটা বলে দিই তোমাদেরকে, যদিও তোমরা আগে পড়েছো। তাহলে এটা আর এটা, এখানে যদি পাওয়ার ট্রান্সমিট হয়, তাহলে এদিকটা টান থাকছে আর এদিকটা একটু লুজ হয়ে থাকে। তাহলে এইদিকে যে টেনশনটা আছে সেটা হবে T1, এদিকে যে টেনশনটা আছে সেটা হবে T2। দেখো এটা এদিকে ঘুরছে আর এটাও এদিকে ঘুরছে, তাহলে কেউ কাউকে ঘোরাচ্ছে। মনে করো এ ঘোরাচ্ছে, এ হলো আমাদের ড্রাইভার আর এটা হলো আমাদের ড্রিভেন। তাহলে যখন ঘুরছে তখন বেল্টের এই সাইডটা টাইট থাকবে আর এই সাইডটা একটু লুজ থাকবে। তাহলে সেটা হচ্ছে এই যে টেনশন, এই সাইডে যে টেনশনটা সেটা হলো T1, এই সাইডে যে টেনশনটা সেটা হলো T2। তখন সেই ক্ষেত্রে আমরা যদি টর্ক কিভাবে বের করতে পারবো? টর্ক আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। তাহলে এক্সট্রা আমরা দুটো ফর্মুলা এখানে অ্যাড করলাম, একটা হলো এই ফর্মুলা বা এই ফর্মুলা, আর একটা হলো এই ফর্মুলা। এই ফর্মুলাগুলো অঙ্ক করতে গেলে কিন্তু খুব বেশি কাজে লাগবে। তাই এইভাবে কিন্তু হলো এবং সলিড শ্যাফটের ডিজাইন করা যায় যখন শুধুমাত্র টর্ক অ্যাপ্লাই হয়। তো আশা করছি
এই ভিডিওটা সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।